আজকে আমরা উপস্থিত হয়েছি 2026 দাখিল পরীক্ষা দোয়ার অনুষ্ঠানে। আমার সামনে আমার পাশাপাশি উপবিষ্ট আছেন অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জিয়া স্যার এবং সেই সাথে সিনিয়র শিক্ষকরা আছেন, আমার সমসাময়িক যারা আছেন এবং নতুন শিক্ষক আছেন, আর সর্বোপরি আছেন আমার অত্যন্ত কাছে আমার স্নেহের ছাত্রছাত্রীরা। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যদিও অনেক গরম, সবারই কষ্ট হচ্ছে, তারপরেও অল্প সময় সুযোগ সময় নিব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু কথা বলবো। আমরা এখানে ক্লাস 1 থেকে 10ম শ্রেণী, তার সাথে আরো 2টা শ্রেণী আছে ইন্টারমিডিয়েট। আমরা এই 12টা শ্রেণী পড়াই। এখানে যেটা আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল উদ্দেশ্য আমি যেটা দেখি, মানুষের যদি আচরণ পরিবর্তন হয়, আচরণ যদি পরিবর্তন হয় শিক্ষার মাধ্যমে, তাহলে সেটা ওই শিক্ষকটা কাজে লাগে। আমি আশা করব যারা তোমরা সামনে আছো এই আমাদের এই শিক্ষা গ্রহণ করে তোমাদের আচরণে কিছু পরিবর্তন হয়। আমি অনেক লক্ষ্য করি যে স্টুডেন্ট ক্লাস 6-এ ভর্তি হয়, আস্তে আস্তে সে খারাপই হয়ে যায় তার আচরণ। আবার কিছু দেখি একটু ভালো হয়, যেগুলো ভালো পাই এগুলো অনেক ভালো লাগে, আর যেগুলো তোমরা খারাপ হয়ে যাও, আশা করবো তোমরা অনেকে বুঝতে পারছো তার খারাপ হয়ে যাচ্ছ, আশা করি তোমরা ভালো হয়ে যাবে। পড়াশোনার পাশাপাশি আচরণের পরিবর্তন ঘটাতে হবে। বিশেষ করে ছেলেদের বলছি, তোমরা সুযোগ পেলেই ওই পাশে যাও, সেটা বন্ধ করতে হবে। সবাইকে একসঙ্গে পেলাম, এই সামান্য নিউজটুকু দিলাম। এখন আমি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটু কথা বলবো, তারপরে সমাপ্তি ঘটাবো। গরম লাগছে, অল্প সময় দিব। যারা পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে বলছি, এবার তোমরা যে কাজটা করবে, পরীক্ষার দিন গভীর রাত পর্যন্ত জাগবে না। সবাই ভালো, সবার উদ্দেশ্যেই বলছি, বিশেষভাবে এদেরকে বলছি, পরীক্ষার যেদিন অনুষ্ঠিত হবে সেই আগের রাতটা গভীর রাত পর্যন্ত জাগবে না। সকালে জাগবে, সকালে ঘরে ঘরে পড়াশোনা করবে, কিন্তু আগের দিন রাতে জাগবে না। সর্বোচ্চ 11টা, 10টা, 11টা সর্বোচ্চ পড়াশোনা করবে। আর পরীক্ষার দিন যেটা কাজ করবে, প্রত্যেক পরীক্ষার দিনে যেটা ঘটাবে, সর্বপ্রথমে আরামদায়ক পোশাক করবে, যেহেতু আমাদের এই সময়টা যাচ্ছে খুবই গরমের, আর ইলেকট্রিসিটির সমস্যা হবে। এখন তোমরা এরকম হতে পারে যে বলতে পারো, স্যার সিসি ক্যামেরার কি হবে? সিসি ক্যামেরা চলবে ব্যাটারিতে, কিন্তু এই ফ্যান দেওয়ার সুযোগ হবে না। আমাদের এই মতো যে কেন্দ্রগুলো আছে, স্যার হেলিকপ্টার লাগলে হবে, হেলিকপ্টার মিলন যেটা আছে, ওর কথা একটু বলে। এবার উনি যখন আসেন 2001 থেকে 6 সাল ছিল ওনার ওই শাসন আমল, ওই সময় আমি পরীক্ষার্থী ছিলাম ওই উনার আমলে। আমরা অজ পাড়া গ্রামের ছাত্ররা এত রাজনীতির সম্পর্কে এত আমাদের ধারণা ছিল না। এখন স্যারেরা বললেন ফল কিন্তু খুব কঠিন যাচ্ছে, 2001 সাল থেকে কঠিন যাচ্ছে। এখন পরীক্ষা দিচ্ছি, তখন সেদিন প্রথম দিনই ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হচ্ছিল। একদিন ওই পরীক্ষাটা আমার মতো আমি লিখতেছি, আমার সিটটা পড়ছিল ওই পিছন থেকে 3 নম্বরে সিট, দুই পাশে পরীক্ষা হচ্ছে এরকম। একদল কারা কারা ঢুকলেন, হ্যান্ডসাম, সাদা সাদা পোশাক পরা, ইঞ্জিন করে জুতা টুতা পরে ভালোই ঘোরাফেরা করলেন, চলে গেলেন। আমাদেরকে যে শিক্ষক আমাদের ইনভিজিলেটর ছিলেন, একবার খালি এরকম করলেন, কথা নাই, তারপরে চলে গেলেন। কিছুক্ষণ পর আবার আসলেন, আসার পরে আমার সামনের ছেলেটাকে দাঁড় করেন, আমার সামনের সিটে যিনি ছিলেন দাঁড় করালেন। দাঁড় করানোর পরে সব কিছু চেক করলেন, সব কিছুই করলেন। তারপরে আবার গেলেন,
মানে ওনাকে টার্গেট করছে। তারপরে এসে দাঁড়ানোর পরে এখন ছেলেটা জিজ্ঞেস করলো, ছেলেটা ছিল আমাদের পাকা হাই স্কুলে মামুন, ছেলেটার নাম ছিল মামুন। বলছে আমার অপরাধ, বলছে তোমার অপরাধ তুমি পাশের জন্য দেখে লিখছিলে এক্সেল, একটা বছর তার চলে গেল। এইবারে সেই মন্ত্রীকে আমরা আবার পেয়েছি। আমরা শিক্ষা ব্যবস্থা আমাদের চলছিল, তার একটু ব্যাঘাত হয়তো ঘটতে পারে, যেহেতু কিছুটা হলেও আমাদের উপরে প্রভাব পড়বে। যত বলছি হয়তো এত পড়বে না, কিছুটা হলেও পড়বে। আমাদের শোনো, আমাদের ওইভাবে রেডি হয়ে যেতে হবে, পরীক্ষার হলে ওইভাবে রেডি হয়ে যেতে হবে যাতে আমরা নকল করার বা দেখাদেখি করে লেখার ওই সুযোগ আমরা পাবো না। ঠিক আছে, আমি আবার দেখে আসি। সকালবেলা প্রথমে তোমরা রেডি হবে, আরামদায়ক পোশাকটা পরবে। আরামদায়ক পোশাক বলতে গেলে একটা সুতির পাঞ্জাবি এই টাইপের পোশাক পরবে, একটু বড় পরবে। আর পিতা মাতার দোয়া নিবে, অবশ্যই এটা ভুলবে না, পিতা মাতার কাছ থেকে দোয়া নিবে। তারপরে 10টায় যেহেতু পরীক্ষা, 9:30টার ভিতরে কেন্দ্র ঢুকে যাবে। এবং এবারে একটা ব্যবস্থা করা হয়েছে, এবার এই গেটে প্রতি বছরই নকল চেক হয়, এভাবে এভাবে চেক হয়। যাও, এবারে কিন্তু আলাদা কক্ষ করা হবে, ছেলে মেয়ে আলাদা 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 হবে এবং খুবই ভালো করে নকল চেক দেওয়া হবে। কারণ কি, যদি টয়লেটেও বাথরুমেও যদি নকল পাওয়া যায়, ধরবে কাকে জানো? কেন্দ্র সচিবকে। কেন্দ্র সচিব কি সুযোগ দিবে? হুমকি দিতে না, হুমকি দেয়নি, তোমাদের হুমকি না, কথা প্রসঙ্গে চলে আসতেছে। সতর্ক বানিয়েছে। শোনো, এবার বলি, কেন্দ্র সচিব যখন ভয় পেয়ে যাবে তখন কিন্তু সুযোগটা দিবে না। দিবে কি? দিবে না। আমাদের কি করবে, ওই যে প্রথমে ঢোকার পরে যে চেক দিবে ওখানে নকল আর থাকবে না তোমাদের কাছে। মোবাইল তো এবার মোবাইল তো নিয়ে যাবে না, তার সাথে নকল নিয়ে যাওয়ার কোনো সুযোগ পড়ে যেতে হবে। এখন আমাদের কাজ কি? আমাদের কিছু নাই, আমাদের ছাত্ররা ভয় পায় না। আমাদের ছাত্ররা লিখতে পারে, ম্যাডাম আমার ছাত্ররা লিখতে পারে, তাতে ভয় কিছু নাই। তোমরা ওইভাবে সামনে যে কয়েকটা দিন আছে ওইভাবে পড়াশোনা করবে, যাতে পরীক্ষা হলে গিয়ে কষ্ট না হয়, দেখা যায় করার ওরকম মানসিকতা তৈরি না হয়। তারপরে ক্ষেত্রে কি করবে, পরীক্ষা খাতা পাওয়ার পরে তোমরা অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলাবে। তার অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি রেখো বাসায়। অ্যাডমিট কার্ডের ভালো করে শুনবে, অ্যাডমিট কার্ডের একটা ফটোকপি করবে, একটা বাসায় থাকবে। মূল কপি পরীক্ষার হলে যাবে। কি যাবে? মূল কপি পরীক্ষার হলে যাবে, আর ফটোকপি বাসায় থাকবে। যদি কখনো হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আমরা কি বিকল্প হবে ফটোকপি দিয়ে কাজ চালাবো। ঠিক আছে, আবার ফটোকপি নিয়ে যাও আর ওটা রেখে যেও না, মূল কপি নিয়ে যাবে। তারপরে অ্যাডমিট কার্ডের সঙ্গে মিলিয়ে ওয়েবার শীট যেটা দেওয়া থাকবে খুবই ভালো করে পূরণ করবে। দেখে দেখে পাশের জন্য রোল দেখা যাচ্ছে যে 81 তোমার 82 এরকম হবে না, নিজেরটা নিজে পূরণ করবে। রেজিস্ট্রেশন নাম্বার আলাদা হয়, রোল নাম্বার আলাদা হয়, সুন্দর হয়ে ফিল আপ করার পরে তোমরা তাড়াহুড়া করবে না, যে ঘরগুলো আছে পূরণ করবে। এখন কোনো কারণে ভুল হয়ে গেছে, ভালো করে শুনবে, লিখতে গিয়ে ভুল হয়ে গেছে, ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, এখন কাটাকাটি করবে না। যিনি শিক্ষক থাকবেন দাঁড়ালে স্যার বুঝতে হবে ভুল হয়েছে, তাই কি সমস্যা? স্যার ভুল হয়ে গেছে, স্যার একটা কেটে দিয়ে তোমার লেখার ব্যবস্থা করে দিবে। খাতাতে ভুল হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, আশা করি তোমরা ভুল করবে না। তারপরে তোমার দেখাচ্ছে যে ওয়েবার শীট ফিল আপ করার পরে যখন ওই যে বিশেষ করে বহু নির্বাচনীতে সেট কোড লিখতে কখনো ভুল করবে না। কোশ্চেনে সেট থাকে ডান পাশে,
ওই সেট কোডটা অবশ্যই লিখতে হবে। যদি কেউ না লেখে সাইডটাই না একটা ভাই একটা সেটি তো সাইডটা করে পূরণ করেছিল কতবার না না একটা ক খ গ ঘ আরে ভাই ওই জন্য তো গুলো না ভুল লাইছে মানে ক যা খ পারছে গ তাই ঘ আমি বলি আরো বলি সেট সেট কোড এখানে সুযোগ নাই ওখানে একটাই ভরা আছে। ঠিক আছে। ক খ গ ঘ অবশ্যই এটা লিখতে হবে। এটা যদি না লেখো, যদি কোন স্টুডেন্ট না লেখে তাহলে ওই মার্কশিটটা ওটা কম্পিউটার গ্রহণ করবে না। তার মানে কি ফেল নিশ্চিত। বুঝা গেছে? তাড়াহুড়া করে এরকম হয় যে পরে ফিলআপ করে দিব, ভাই ভালো করে বোঝো, পরে ফিলআপ করে দিব, আগে তো মাইরি দিই না, ওই কাজটা করা যাবে না। যদিও কেউ করে থাকো অবশ্যই ফিলআপ করতে হবে। অ্যানসার দুটো কমন, হয়তো ওর ভিতরে তোমার পাস হয়ে যাবে, কিন্তু ওই মার্কশিটের সেট কোড যদি পূরণ না হয় খাতা বাদ। আচ্ছা, এটা গেল বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে। আর কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে খ উত্তর হবে কম এনে দিয়েছো, ওটা নিয়ে আর ঘাটাঘাটির দরকার নাই, ওটা বাতিল হয়ে গেছে, আবার কম এলো না, মারও লাভ হবে না, ওটা কম্পিউটার নিবে না। ঠিক আছে? এবার আসি রসনামূলক যে খাতাটা থাকে, রসনামূলক খাতাতে কি ওখানেও কিন্তু ফিল আপ করতে হয়। লেখা থাকে নিচের অংশে এখান হইতে লেখা শুরু করিতে হইবে, আরম্ভ হবে, এরকম লেখা থাকে। মার্জিন করে ওখান থেকে লেখা শুরু করবে। খাতাটা চেক দিবে যে খাতা ছেঁড়া আছে কিনা, ফাটা আছে কিনা, কালি ভরা আছে কিনা। আগে যদি থাকে রোল পূরণ করার আগে, যদি পূরণ করা হয়ে গেছে তাও বলবে স্যার এটা আমার খাতাটা সমস্যা আছে, স্যারটি দেখেন। যদি ওখানে খাতা অতিরিক্ত থাকে না, আমরা ব্যবস্থা করে দেব, খাতা চলে আসবে, সমস্যা নেই। কিন্তু লেখার পরে দেখা যাচ্ছে পেজ ফাটা, তখন পেজ কাটতেও পারবে না, একটা সমস্যা হয়, মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হচ্ছে পরীক্ষা খারাপ হওয়ার মূল কারণ। মন খারাপ হয়ে যাবে না, তুমি অ্যানসার একটু কম করছো সমস্যা নাই, মন খারাপ করা যাবে না। তারপরে কি, এই অতিরিক্ত খাতা যখন নেবে, অতিরিক্ত খাতায় দেখো আবার ওই নাম লেখার জায়গা থাকে। তোমরা দেখো নি, যারা পরীক্ষা দিচ্ছে ফেল করা আছো তারা কিন্তু জানে। এই হাসির কাছে অভিজ্ঞতার কথা বললাম, তোমরা জানো না? ওখানে অতিরিক্ত খাতার নম্বরটা লিখতে হয়, খাতার নম্বরটা। আর সেই মূল খাতায় আবার একটা জায়গা আছে অতিরিক্ত খাতা নম্বর, ওখানে লিখতে হয়। আর বলে দিবে, তারপর তোমরা লিখবে, তারপরে কয়টা খাতা নিয়েছো সেটা ফিল আপ করে দিবে। এই হচ্ছে খাতা সংক্রান্ত বিষয়। সময় হলে কথা বলি, বলা নাই, একটু কথা বলি। বলেন স্যার, বলেন।